কলেজে ছাত্রদের দুটা পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে, আপনারা জানেন। এই ঘটনার পরে প্রথমে ভিকটিম যিনি ছিলেন তিনি প্রথমে আহত ছিলেন। তো সেই সময় একটা মামলা রুজু করা হয় আহত দেখিয়ে, এবং মামলায় কোনো আসামি উল্লেখ করা হয় না। ফলে আমাদের জন্য কিন্তু কাজ করাটা একটু কঠিন হয়ে যায় যখন অজ্ঞাতনামা দিয়ে আসামি করা হয়। এবং পরবর্তীতে দেখা গেল যে যখন মারা গেল তখন এই মামলা তো ইতিমধ্যে মার্ডার মামলায় টার্ন করেছে। তখন মূলত ছাত্ররা আসলে ক্ষিপ্ত হয়ে গেল যে এই বিষয়ে আমাদের করণীয় কি। তখন আমরা তাদের সাথে বারবার বসেছি, তাদের বুঝিয়েছি যে এই ঘটনা ইতিমধ্যে মামলা হয়েছে, এই মামলা মার্ডার মামলায় রূপান্তর হয়েছে। তখন তাদের দাবি দেওয়া ছিল যে আসামি গ্রেপ্তারের বিষয়ে। তো আমরা তাদের সহযোগিতা নিয়ে সিসিটিভি বিশ্লেষণ করে আমরা দুইজন আসামিকে ইতিমধ্যে থানা পুলিশ এবং ডিবি পুলিশ দুজন আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, এবং মামলাটা অধিকতর গুরুত্বের সাথে বিবেচনায় করে মানে আরও ভালোভাবে তদন্ত করার জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তো আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা, মার্ডার মামলায় টার্ন করানো, আসামি গ্রেপ্তার, সিসিটিভি সহ অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণ করা, যারা উপস্থিত সাক্ষী ছিলেন তাদের সাথে কথা বলা, এবং আসামি গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা, এবং উন্নত এবং আরও সুন্দরভাবে তদন্ত করার জন্য ডিবিতে স্থানান্তর পুলিশের পক্ষ থেকে শতভাগ আন্তরিকতার সাথে করা হয়েছে। এখানে আমাদের কোনো ধরনের গাফিলতি নাই। এরপরে যেহেতু ছাত্র ইয়াং ব্লাড, তাদের তো দাবি দেওয়া ছিল যেহেতু একজন তাদের সহপাঠী মারা গেছে, এটা তো খুবই দুঃখজনক বিষয়। তো তারা ইতিমধ্যে এর আগেও একবার দুইবার এখানে ফার্মগেট অবস্থান নিয়েছে, আজকেও অবস্থান নিয়েছে। আমরা আমাদের এই ব্যাখ্যাগুলো বলেছি যে ভাই তোমাদের দাবির প্রেক্ষিতে আমরা এই কাজগুলো করেছি, এবং তাদের আমরা এটা বোঝাতে সক্ষম হয়েছে যে এখানে কোনো ধরনের তদবির নাই, সেটা কোনো গ্রুপের পক্ষ থেকে হোক, দলের পক্ষ থেকে হোক, এবং হচ্ছে যে কোনো কারোর পক্ষ থেকে কোনো প্রকার তদবির নাই, এবং কেউ আমাদের চাপ দিচ্ছে না, এবং আমাদের কাজেরও কোনো গাফিলতি নাই। এটা বোঝানোর পরে তখন তারা জিনিসটাকে আরও বেশি গুরুত্ব বহন করতে তারা বলেছে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আরও কথা বলবো। আমরা মিনিস্ট্রিতে কথা বলেছি, আমাদের সিনিয়র স্যাররা কথা বলেছেন। কথার প্রেক্ষিতে আমরা 6 জন ছাত্র প্রতিনিধিকে আমরা ইতিমধ্যে সচিবালয়ে পাঠিয়েছি, সেখানে যারা ঊর্ধ্বতন আছেন তারা কথা বলবেন। যদি সেখানে আলোচনার প্রেক্ষিতে কোনো ধরনের নির্দেশনা আসে আমরা সেটা বাস্তবায়ন করব। আর ইতিমধ্যে ছাত্রদের বোঝানোর পরে আলহামদুলিল্লাহ আপনি দেখেন যে আমাদের আজকের যে অবস্থান সেটা তারা তুলে নিছে, এবং যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। ধন্যবাদ।